হ্যালো ফ্রেন্ড, আমি আজকে তোমাদের সঙ্গে চিংড়ি মাছ পরিষ্কার ব্যাপারে কিছু একটা শেয়ার করতে চাই। দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। আমরা হয়তো অনেকে চিংড়ি মাছ পরিষ্কার করি, কিন্তু সেইভাবে করা হয় না, হয়তো জানিই না আমরা করতে। কিন্তু এবার আমি কলকাতায় গেছিলাম, আমার বোনের থেকে শিখে এসছে। মানে ও হয়তো কারোর থেকে শিখেছে, তারপরে ও হয়তো জানতে পেরেছে, তাই আমাকে বললো, দিদি এইগুলো এরকম নোংরা থাকে। তো আমি সেখান থেকেই জানতে পেরেছি। ঠিক আছে, তো তোমাদেরও আমি একটু শিখিয়ে দিই। কেননা ও সত্যি করে ওই শিরদাঁড়াতে প্রচুর নোংরা থাকে, আর ওই নোংরা খেলে না শরীর খারাপ হয়ে যাবে। তো আমি তো অর্ধেক মাছ পরিষ্কার করে ফেলেছি, তোমাদের সঙ্গে লাস্টটুকু শেয়ার করছি। 2-3টে মাছ দিয়ে এখানে রেখে দিয়েছি। এই যে মাছগুলো পরিষ্কার করে নিয়েছি, মুখটুকগুলো ফেলে দিয়েছি। শিরদাঁড়া বলতে বুঝতে পারছো, চাকু বা কাঁচি দিয়ে কিছু একটা দেখবে এখানে করবে। এই যে দেখছো, এই যে নোংরা এই অংশটা বার হচ্ছে, এই দেখো, এই হচ্ছে এই শিরদাঁড়াটা। এরকমভাবে পরিষ্কার করে নেবে, না হলে কিন্তু এই মাছে প্রচুর নোংরা থাকে, এটা থেকে শরীর খারাপ হবে খেয়ে। আবার তোমাদের দেখাচ্ছি, আমার কাছে আজ আমি চাকু দিয়ে করছি, বেশ ভালোই পরিষ্কার হচ্ছে। এই দেখো, এই নোংরাটা পিঠের চিংড়ি মাছের যে পিঠের মাছ বরাবর জায়গাটা থাকে, সেখানে একটা কালো শিরদাঁড়া থাকে। সেখানে নাকি এই মাছের যত পায়খানা, নোংরা, কাদা যা খায় সব এখানেই থাকে। আর আমি এই মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। তোমাদের আবার দেখাচ্ছি। এই দেখো, এই মাছটা দেখেছো, মাছটার এই মাছ বরাবর একটা কালো শিরদাঁড়া আছে। আমি এরকম করে এটা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে দেখবে, এই দেখো, একটা কালো শিরদাঁড়া বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছ? এটা বেরিয়ে গেল, এখনো একটু আছে। এই দেখো কেমন নোংরা। আমার মা পারে না, যেহেতু মা চোখে আর দেখতে পায় না, তাই না বলো মা? চিংড়ি মাছের এই শিরদাঁড়া পরিষ্কার, মা যেহেতু চোখে ভালো দেখতে পায় না, আর মার যেহেতু নার্ভের প্রবলেম আছে, তাই মা চিংড়ি মাছ এখন আর পরিষ্কার করলেও এইগুলো চোখে দেখতে পায় না বলে আমি নিজেই করে দিই এখন। আমার মাও জানতো না। এই দেখো।